বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটা রিলিজ হয়েছিল 2009 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে আশু তিকনা বলে একজন পরিচালক। ছবিটা পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সোহম সাহা, মিঠুন চক্রবর্তী সহ আর অনেকে। তো এই সিনেমাটা নিয়ে কথা হবে। সিনেমাটার নাম হচ্ছে বাবার। তো সিনেমাটা লাগলো কেমন দেখুন। এই ছবিটা এমন একটা রহস্যমূলক ছবি এবং ছবিটা সত্যি বলছি খুব ভালো একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। ছবিটা তো বক্স অফিসে সেইভাবে হয়তো ওয়ার্ক করেনি, সেইভাবে মানুষজন হয়তো জানেও না ছবিটা নিয়ে। বাট ছবিটা কিন্তু একটা বেশ ভালো একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। সিনেমাটা খুব ভালো একটা কাজ হয়েছে এবং মিঠুন চক্রবর্তী, সোহম সাহা প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে খুব ভালো ছিল। তো ছবিটা নিয়ে একদম স্পেশালি আলোচনা করবো। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, বাবার। তো এই সিনেমাটা নিয়ে যখন আলোচনা করি তো সিনেমাটা গল্পটা কেমন, সিনেমাটা লেগেছে কেমন, সেই বিষয়ে যদি আলোচনা তো করি। তো তার আগে এইসব বিষয়ে আলোচনা করার আগে একটাই কথা বলবো, যে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে সেই বিষয়টা আগে দেখে নিই এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় যাব। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন আশু তিকনা, ছবিতে লেখক হিসেবে কাজ করছেন সুকরাম আস্তার, ছবিতে প্রযোজক হিসেবে কাজ করছেন মুকেশ সাহা, ছবির সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন সুহাজ গুজরাটি, ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আনন্ত এবং ছবিতে অভিনয় করছেন সোহম সাহা, মিঠুন চক্রবর্তী, উর্বশী শর্মা, মুকেশ সাহা, মুকেশ ডি সাহারি, গোবিন্দ নামেদাও, ওম পুরী, টিনু আনন্দ, সুশান্ত সিং এবং শক্তি কাপুর সহ আরও অনেকে। তো এটা পুরোপুরি একটা অন্য জনরার ছবি। একটা মিঠুন চক্রবর্তী যে ধরনের ছবি করে সেটা থেকে পুরোপুরি আলাদা একটা রহস্যমূলক সিনেমা, যেটা হচ্ছে বাবর। এবং সেখানে আমরা একটা গ্যাংস্টার, একটা রহস্যমূলক ঘটনা এবং তার পাশাপাশি কিছু অ্যাকশন, এই নিয়ে হচ্ছে সিনেমাটা দেখতে থাকি। সিনেমার গল্প সম্পর্কে খুব যে মারাত্মক কিছু আমি বুঝতে পেরেছি সেটা কিন্তু নয়, ছবিটার গল্পটা তবে ভালো লেগেছে এবং মিঠুন চক্রবর্তীকে একটা অন্যরকম ক্যারেক্টার দেখে সেটা বেশ ভালো লেগেছে। সোহম সাহা খুবই ভালো একজন অভিনেতা এবং তিনি এই ছবিতে দারুণ কাজ করেছেন। ছবির গান রয়েছে 4-5টা, তো গানগুলো যে খারাপ সেটা বলা যাবে না, তবে গানগুলো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু গান সেটাও কিন্তু নয়। ছবির মধ্যে কিছু অ্যাকশন দৃশ্য আছে সেগুলো খুবই ভালো। ছবির মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেগুলো সত্যি বলছি মজা দিতে পারে। এবং ওভারঅলে বলবো সিনেমাটা একটা ভালো ভালো একটা ইম্প্যাক্টফুল সিনেমা, যেখানে মধ্যে বেশ কিছু রহস্যমূলক ঘটনা রয়েছে। সেগুলো কী রয়েছে সেগুলো তো সিনেমাটা না দেখলে আমরা বলতে পারবো না। অবশ্যই বলবো সিনেমাটা যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।